আমার জামাই ভালো আছে, আমাদের সাংসারিক জীবন অনেক সুন্দর যাচ্ছে, আপনারা দোয়া করবেন আর এই বিষয়ে কোনো উত্তর দেব না। স্ক্রিনে আমাকে যেমন দেখা যায় ব্যক্তি অর্শ একদমই তেমন। পলিটিক্স তারাই করবে যারা চরম ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হবে। তো বারবারই খালি কালাই রুটি, বেগুন ভর্তা, গরুর ভুড়ি এগুলো দেখলাম। আমি একদমই পলিটিক্সের বিমুখ মানুষ, কারণ আমার ধারণা হচ্ছে পলিটিক্স তারাই করবে যারা চরম ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হবে। অ্যাটলিস্ট তো আমার ভাই বোনদের বেলায় তাই দেখেছি। আস্তে আস্তে তো আসলে স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, যারা হচ্ছে লিডারশিপ দেয় তারা যে ব্রিলিয়েন্ট হতে হবে নট নেসেসারি, এখন স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে অনেক। সো এখন হচ্ছে গিয়ে খুবই ডিফারেন্ট ওয়েতে নেতাদেরকে চুজ করা হয়। আমার কখনো নেতৃত্ব দেওয়া হয়নি, আমি একদমই ওই টাইপের মানুষ না। আমি ঘুরে ফিরে বেড়ানো, নিজের মতো থাকতে ভালোবাসা টাইপের মানুষ। রাজশাহীতে আমি প্রথম যাই যখন আমি সাতকাহন করি। সাতকাহনের একটা পোর্শন আমরা রাজশাহীতে শ্যুট করেছিলাম, তখন আমার প্রথম যাওয়া। তখন রাজশাহী বেশি সুন্দর ছিল, ক্যাম্পাসের এরিয়া অনেক বেশি বড় মনে হতো আমার, গ্রিন মনে হতো। এখন অনেক স্ট্রাকচার তৈরি হচ্ছে, প্রচুর নতুন নতুন হল হচ্ছে দেখলাম। এখন হচ্ছে গিয়ে কনক্রিটের শহর হয়ে গেছে একটু ভেতরে ক্যাম্পাসের। কিন্তু রাজশাহী সুন্দর ইন দ্যাট সেন্স যে ওখানকার মানুষ সুন্দর, স্টুডেন্টরা খুবই সাপোর্টিভ। আমরা লম্বা সময় ধরে কাজ করেছি কিন্তু কখনো কোনো ডিস্টারবেন্স আমরা ফেস করিনি, খুবই প্রফেশনাল মনে হয়েছে আমার। তো এইটা খুব জরুরি যে আমাদেরকে আসলে ওইভাবে মানে ওয়ার্মলি ওয়েলকাম করা এবং আমাদের কাজে আমাদেরকে সহযোগিতা করা, এইটা খুব ইম্পর্টেন্ট। প্লেস ম্যাটার করে না, ওখানকার মানুষের পরিবেশ এবং মননটা ম্যাটার করে, যেটা সুন্দর রাজশাহীতে। তো রাজশাহীতে আমরা এই সাপোর্টটা পেয়েছি। প্লাস পয়েন্ট, রাজশাহীর ল্যান্ডস্কেপ খুব ভালো, রাজশাহীর শহরের রাস্তা খুব সুন্দর, রাতের রাস্তা আমার খুবই পছন্দ। শুটিং করে আমাদের খুব বেশি ঘোরার অপশন হয় না, কিন্তু দেখা যায় যে রাতে একবার প্যাক আপ হলে আমরা পুরো টিম একবার করে রাতে একটু বেরিয়ে আশপাশে ঘুরে আসতাম। স্ট্রিট ফুড অনেক কিছু বিখ্যাত না তো, আমি তো বারবারই খালি কালাই রুটি, বেগুন ভর্তা, গরুর ভুড়ি এগুলো দেখলাম। আর একবার শীতে আমাদের শুটিং হলো, তখন বিচিত্র রকমের পিঠা খেলাম, আমি পিঠা খুবই এনজয় করেছি। আর কালাই রুটি মজা লেগেছে আমার। আমরা যখন ক্যাম্পাসে আসলে আমাদের সময় পার করেছি তখন না আমাদের ডিভাইস বেস লাইফ ছিল না, আমরা খুবই মানে প্রাকৃতিক জীবন পার করেছি, আমরা খুবই অ্যানালগ, রাইট। আমার বন্ধুদের সাথে ওই গাছতলায় বসে গান বাজনা, খাওয়া দাওয়া, ওইখানে বসে গ্রুপ স্টাডি করা। আর এখনকার বাচ্চাদেরকে দেখি যে ল্যাপটপ এবং ফোন টোন নিয়ে খুব ব্যস্ত থাকেন এবং খুব বেশি কাউকে ডিস্টার্ব করে। কিন্তু আমরা আগে বিরক্তও করতাম, যে টিচারদেরকে খুব বিরক্ত করতাম যে এই সাজেশনটা পাচ্ছি না বা এই বইটা কোথায় পাবো। এখন ছেলেমেয়েরা স্মার্ট অনেক, কিন্তু ওদের ইয়েটা কমে গেছে, খুবই ইন্ডিভিজুয়াল। আর আমরা এত ইন্ডিভিজুয়াল ছিলাম না, আমরা খুবই কম্বাইন্ড ছিলাম। আমি খুবই ইন্ট্রোভার্ট মানুষ, আমি আমার মতো থাকতে ভালোবাসি, আমি নেতৃত্বও দেই না, আমি ইন্টারফিয়ারেন্সও খুব একটা পছন্দ করি না, আমি খুবই আইসোলেটেড থাকার মতো মানুষ। সো স্ক্রিনে আমাকে যেমন দেখা যায় ব্যক্তি অর্শ একদমই তেমন না, খুবই আলাদা, অপোজিট। ইমরান ভাই কেমন আছেন এবং আপনাদের আমার জামাই ভালো আছে, আমাদের সাংসারিক জীবন অনেক সুন্দর যাচ্ছে, আপনারা দোয়া করবেন আর এই বিষয়ে কোনো উত্তর দেব না।